হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আজ। সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ অপশক্তি দমন করে মানবজাতির কল্যাণে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে এই ধরাধামে। ধর্মীয় ভাব গাম্ভীর্য আর পূজা অর্চনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিনটি। দেশ ও জাতীয় কল্যাণ কামনা করেন ভক্তরা। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। সাদিয়া কানিজের রিপোর্ট। গীতাযজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় জন্মাষ্টমীর সকাল। মন্দিরে মন্দিরে গীতাপাঠ, কীর্তন, ঢাকঢোল, শাঁখের আওয়াজ আর উলুধ্বনির মধ্য দিয়ে চলে পূজা অর্চনা। সনাতন মতে প্রায় ৫,৫০০ বছর আগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হন। শিষ্টের পালন আর দুষ্টের দমনে ব্রতী ছিলেন শ্রীকৃষ্ণ। তিনি বলেছেন গীতায় যে যেভাবে আমাকে উপাসনা করে আমি তাকে সেভাবে অনুগ্রহ করে থাকি। সকল মানুষ আমারই পথ অনুবর্তন করে, সকল মানুষের কথা বলেছেন। কোনো রকম যেন হানাহানি, মারামারি, কোনো রকমের বিশৃঙ্খল সৃষ্টি না হয়, সকলে যেন ধৈর্য ধারণ করে আমাদের এই দেশটাকে সকলেই রক্ষা করতে পারি। ভগবানের কাছে সেই প্রার্থনাটুকুই করছি। কি শান্তিপূর্ণভাবে আমরা আগায় দিতে চাই, দেশটা ভালো থাকুক, শান্তিতে থাকুক। জন্মাষ্টমী উপলক্ষে বাসাবু কালীবাড়ি মন্দিরে ভক্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি। আপনাদের হিন্দু সম্প্রদায়কে আপনারা মেরুদণ্ড সোজা করে দাঁড়ান, ইনশাআল্লাহ আপনাদের যা সম্পদ লুট হয়েছে কিছু হলেও আপনারা ফেরত পাবেন। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হিন্দু ধর্মাবলম্বী সহ দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ধর্মীয় মূল্যবোধকে দেশ ও জনকল্যাণে কাজে লাগাতে হবে। পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলাই হোক এবারের জন্মাষ্টমীর অঙ্গীকার। হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রত্যেকে নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করবে এমন দেশ গড়তে চায় সরকার। জন্মাষ্টমীর শোভাযাত্রার আগে আইন উপদেষ্টা বলেন, হিন্দু ধর্মাবলম্বীদেরকে কোনো রাজনৈতিক দল যেন খুঁটি হিসেবে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। ওখানে বৈষম্য নিষেধ, সবার ধর্মীয় অধিকার নিশ্চিত করা হয়েছে, আমাদের ধর্ম একীকৃত করা হয়েছে, কিন্তু মাইনরিটি নামে কাউকে ডাকা হয় নাই। সুব্রতদা আছেন, উনি জানেন আমাদের সংবিধানেও কাউকে মাইনরিটি বলে নাই। আপনি মাইনরিটি না, কেউ মেজরিটি না, সবাই বাংলাদেশের নাগরিক, সমান অধিকার। আমরা কোনো ধরনের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতেও কোনো ধরনের বৈষম্য এই বাংলাদেশে মেনে নেব না। আমরা সকল ধর্ম মত মিলে একটি নতুন বাংলাদেশ করার আকাঙ্ক্ষা রাখছি। বিকেলে পলাশী মোড় থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে যেয়ে শেষ হয়। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।